আজ আমি বানাবো ধনিয়া চিকেন। এখানে 1 কিলো চিকেন আমি নিয়ে নিয়েছি। ধনিয়া চিকেন বানাতে গেলে যে যে উপকরণগুলো লাগে তা হলো পেঁয়াজ কুচি। আমি এখানে 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। লাগছে লেবু, একটা গোটা পাতি লেবু, কাঁচা লঙ্কা চেরা 4-5-4টে, যে যেমন ঝাল খাবে সেই সেরকমভাবে নেবে। লাগছে আদা রসুন বাটার, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। লাগছে ধনের গুঁড়ো, গরম মশলার একটা প্যাকেট আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 3টে, তেজপাতা 2টো, লবঙ্গ, দারচিনি, এলাচ। তো মাংসটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। একটা পাতিলেবু আমি মাংসর মধ্যে চিপে দেবো। আমি দেব 3 চামচ মতো ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এরপর আমি আদা রসুন একবারে পেস্ট করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটুখানি সর্ষের তেল, কারণ এটা সাদা তেলে রান্না করা হয়। আমি সাদা তেলে রান্না করব না, আমি একটু এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আর দেবো পরিমাণ মতো নুন। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 2 ঘন্টা রাখতে হয়, কিন্তু আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেবো। তো আমার ম্যারিনেট হয়ে গেছে। ম্যারিনেট করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তাই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দেবো। এই সময় গ্যাসটা একদম সিম করে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে বাকি সব মশলাগুলো দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প একটুখানি চিনি। নুনটা যেহেতু আগিয়ে দিয়ে দিয়েছি, ওটা আমি এখন দেবো না।
এবার সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আবার আমি ঢাকাটা খুলে নিয়ে চিকেনটাকে তলা থেকে একটু নাড়িয়ে নেব। এরমভাবে মাঝে মাঝেই ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ঢাকা দিয়ে দিলাম। আবারও ঢাকা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আমার এখনও কষানো হয়নি, তাই আমি এখন জলটা দেবো না। আর একটুখানি কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে জল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা আমি খুলে নিলাম। আমার মাংসর জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে। নুন মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী একটু চেক করে নিতে হবে। আবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে এবার আমি দেবো অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। ঝাল মিষ্টি নুন সবটাই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এরপর দিলাম আমি গরম মশলার গুঁড়ো, চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা, আর বেটে বাকি যে ধনে পাতাটা ছিল সেই ধনে পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই সমস্ত কিছু আবার মশলাগুলো দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে নিলাম। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এর ঢাকা একটুখানি ফুটে যাওয়ার পর তারপর আমি এবার মাংসটাকে নামিয়ে নেব ফাইনালি। তো আমার ধনিয়া চিকেন একেবারেই রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আজ আসি, আবার আরেকদিন দেখা হবে। টাটা।